نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا شبيه ولا مثيل له ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد القونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد معزز محترم সম্মানিত হাজরিন মজলিস, মহামনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে করিম, এই যে কথা বলা যাবে না, যে রব্বে করিম আমাকে আপনাকে ইমানের মতো মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই মহান দৌলতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহ করার তৌফিক দান করেছেন। এই মহান দৌলত আল্লাহ পাক যাকে দান করেছেন, আল্লাহর জমিনে সবচাইতে বেশি নিয়ামত প্রাপ্তদের মধ্যে তিনি অন্যতম। কেননা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, হাসরের ময়দানে যাদের উপরে আযাব নিমজ্জিত হবে, যাদেরকে আমার আযাব আচ্ছাদিত করবে, তাম পৃথিবীর সমস্ত কিছু দিয়ে সে আযাব থেকে বাঁচার চেষ্টা করবে। শুধুমাত্র যাদেরকে আল্লাহ পাক ইমানের মতো মূল্যবান যারা পরিমাণ ইমান যার দিলের মধ্যে লুপে দিয়েছেন, সে ব্যক্তি মহান এই মুসিবতের দিনে নাজাতের জন্য আল্লাহর কাছে নাজাত চাইতে পারবে, কিংবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দান করবেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিনান নারি, অফি রিওয়ায়াতিন, অপর রিওয়ায়াতে এসেছে, ইয়াখরুজু আনিন নার মান কানা ফি কলবিহি মিসকালু খারদালাতিন মিনাল ঈমান। কার দিলের মধ্যে খারদাল পরিমাণ ঈমান থাকে। খারদাল মানে সরিষা। খারদাল মানে কি? সরিষা। সরিষা পরিমাণ ঈমান যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে থাকে, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে একত্ববাদের উপর ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব থেকে তাকে বের করে, জাহান্নাম থেকে বের করে তাকে নাজাতের জন্য ফয়সালা দান করবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোনো ব্যক্তি ঈমানের সাথে ইন্তেকালই করে, সেদিন আপনি আল্লাহর কাছে এত বেশি শুকরিয়া করবেন যে, মাবুদ, আমাকে তুমি দুনিয়ার মধ্যে সমস্ত কিছু না দিয়ে ঈমানের মতো মূল্যবান দৌলত দান করেছো, এর চাইতে মহামূল্যবান কোনো সম্পদ হতে পারে না।
আরেকটি মূল্যবান সম্পদ হলো আমালুস সালিহা। আমালুস সালিহার মধ্যে শুধুমাত্র সালাত, সুজুদ, রুকু ইহা আমালুস সালিহা নয়, আরো কিছু আমালুস সালিহা আছে। আমালুস সালিহা কি? মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম আমালুস সালিহার কতটি ব্যাখ্যা লিখেছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা হলো ইতাআতু মা আমরিল্লাহি ওয়া রাসূলিহি, ইতাআত করা, আনুগত্য করা যা আল্লাহ তার রাসূল আদেশ করেছেন। ওয়া ইজতিনাবু মা নাহা আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তার রাসূল যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বর্জিত রাখার নামে ইবাদত। এবং কোন ব্যক্তির সাথে সৎ পরামর্শ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া ইবাদত। হালাল রোজগারের জন্য সংগ্রাম করা ইবাদত, হারাম থেকে বেঁচে থাকা ইবাদত, গুনাহ থেকে বেঁচে থাকা ইবাদত। মসজিদে আসলাম, সালাত পড়লাম, চলে গেলাম, জান্নাত লাজিম হয়ে যাবে? তাহলে আরো কিছু প্রাসঙ্গিক ইবাদত সালাতের সাথে আছে, আছে না? আছে। আমাকে আপনাকে বুঝতে হবে যে সালাত একটা ইবাদত, সৎ পথে চলা আরেকটা ইবাদত। ইসলাম আমাদের মসজিদে যেমন বাইরেও তেমন। এই জন্য পুরো জিন্দেগিকে হাসানা বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের আনুগত্যতা করা, এটাকে আমলে সালেহা বলা হয়। আল্লাহ পাক কোরআন কারিমে যত জায়গায় ঈমানের কথা বলেছেন তত জায়গায় আমলে সালেহার কথা বলেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহা করেছে। ঈমান আনার কাইফিয়ত দুই রকমের। কয় রকমের? দুই রকম। এক নম্বর হলো কোন ব্যক্তি জন্মসূত্রে বাবা মা মুসলমান, সে মুসলমান হয়েই জন্ম নেয়, ফিতরাতের উপর জন্ম নেয়। পিতা মাতা কুল্লু মাউলুদুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তানই ফিতরাতে জন্মগ্রহণ করে। ফিতরাত কি? ফিতরাত হলো একত্ববাদের উপরে, তথাপি প্রভুর আনুগত্যতার উপরে জন্মগ্রহণ করে, ঈমানের উপরে জন্মগ্রহণ করে। আর আবওয়াই, তার পিতা মাতা, ইউহাউইদানাহু ওয়া ইউনাসসিরান্নাহু, তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায়। বুঝতেছেন কথা? অথবা মুশরিক বানায়, অথবা প্রভুর পথ থেকে ছুতো বানায়। এই পৃথিবীতে যারা বলে আমি মুসলিমও না, ইহুদিও না, খ্রিস্টানও না, আমি কি আমি জানি না, সে কি মুমিন না কাফের? কাফের। সেও কাফের। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে নিজের ঈমানকে অস্বীকার করে সেও কাফের। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, দলিল আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। কোন ব্যক্তি যদি আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করে অতঃপর কোনো সন্দেহ করে না, সে মুমিন। সে কি? মুমিন। নিজের ঈমান নিয়ে সন্দেহ করাটা কুফরি। আকীদার কিতাবের মধ্যে রয়েছে আর শাক্কু ফি ঈমানিহি, তার ঈমানের উপর সন্দেহ করা কুফরি। কোন ব্যক্তি যদি বলে আমি মুমিন না কাফের জানি না, সে কি মুমিন না কাফের? কাফের। কাফের। আকায়েদ বলে কি সে কাফের? কাফের। এমনি ভাবে দেখবেন আমরা হাস তামাশার ছলে কোনো ব্যক্তিকে বলে দেই আমি মুমিন না, যাও তুমি ভালো মুমিন, বলা মাত্র সে কাফের হয়ে যায়। বলা মাত্র সে কি হয়ে যায়? আমি মুমিন না, এটা সে যদি মজা করে অস্বীকার করে তবু সে কাফের। তবু সে কি? কাফের। নিজের ঈমানকে অস্বীকার করা কোনো অবস্থাতেই জায়েজ নয়। তো আমাদের সালেহ হলো এই একটি ইবাদত যে প্রভু আমাকে সিজদা করার তৌফিক দিয়েছেন, তাহলে এটা একটা আমলে সালেহা। ঈমান হলো প্রধান। ঈমান হলো কি? প্রধান। প্রধান। অতঃপর বাকি যে সমস্ত ইবাদত আমরা করি এর মধ্যে আমল দুই প্রকার। আমল কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এক প্রকার আমল অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয় আমল, ফরজ, ওয়াজিব, ফরজ। কোন কোন আলেমগণ দুইটাকে একই কাতারে বলেছে। দুই নম্বর হলো আমালুজ জাইদা আওয়াল মুতানাফিলা আওয়াল নাফিলা। কিছু আমল আছে তোমার উপর ফরজ নয়, কিন্তু আমরা সেটা করি অধিক পরিমাণে ইবাদতের জন্য, অধিক সওয়াবের আশায়। কথা হলো সেই ইবাদতটা কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রে কিছু অংশ যখন আপনি সালাত করেন, ওই সালাতটা আপনার জন্য তাহাজ্জুদ। ওই সালাতটা আপনার জন্য কি? তাহাজ্জুদ। তাহাজ্জুদ। তো এর দ্বারা কি হয়? আল্লাহ বলেন আসা আন ইয়াবআসাকা
রব্বুকা মাকামাম মাহমুদা, ওই সালাত দ্বারা, ওই ইবাদত দ্বারা আল্লাহ আপনাকে মাকামে মাহমুদায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদায় পৌঁছায় দেয়। আসা আন ইয়াবআসা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোরআনে কারিমে আল্লাহ পাক মাকামে মাহমুদার কথা উল্লেখ করেছেন। হাজিরিন, আমাকে বুঝতে হবে মাকামে মাহমুদা কি। মাকামে মাহমুদা হলো এমন একটা জিনিস, কোন ব্যক্তি ফরজ আদায়ের সাথে সাথে আল্লাহ পাকের অধিক নৈকট্য হাসিল করে অতি শীঘ্র আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি হয়। এরা হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর কাছে আল্লাহর ক্ষমাকেই নিজের জন্য লাজিম করে ফেলেছে, আল্লাহর রেজামন্দিকে লাজিম করে ফেলেছে। এখন কোন ব্যক্তি যদি ফরজ ত্যাগ করে মোতালাফ ফেলা যায়, তাহলে তার নফল সালাত শুদ্ধ হয় না। এখন কথা হলো, ফরজের মধ্যে কিছু কিছু ফরজিয়ত আমার আপনার মধ্যে থাকে। একটি ফরজিয়ত হলো আল হালালু আল কাসবুল হালাল ওয়া ইজতিনাবু আন হারাম, হারাম থেকে বেঁচে থাকা। এটা একটা ইবাদত, যেভাবে সালাত একটি ইবাদত, যেভাবে সালাত একটি কি ইবাদত। আমি গত জুমায় বলেছিলাম, বনি ইসরায়েলের এক লোক যখন মহা মুসিবতের মধ্যে পড়ে গেল, সে একটা কাজকে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি এমন একটা কাজ করতে গেলাম যে কাজটি তোমার কাছে নিন্দিত, কিন্তু আমি খুব আনন্দের সাথে কাজটি করতে গেলাম, গুনাহে নিমজ্জিত হতে গেলাম, কিন্তু তোমার কথা স্মরণ আসা মাত্র আমি সেই গুনাহ থেকে সরে আসলাম। তুমি এর বিনিময়ে আমাকে আজকে এই আযাব থেকে বাঁচাও। এখন আল্লাহ পাক তাকে কঠিন আযাব থেকে ওই ওসিলার কারণে মুক্ত করে দিয়েছেন, কেননা তার এত বেশি ইবাদতটা ছিল, এত ভালো একটা ইবাদত ছিল যে গুনার মধ্যে লিপ্ত হবে এমন সময় প্রভুর কথা স্মরণ করে গুনাহ থেকে সরে আসলো। এটা একটা ইবাদত। এটা একটা কি ইবাদত। কোন ব্যক্তি যদি বলে, আল্লাহ আমার এই মুসিবত হয়েছে, জীবনে যদি একটা সেজদা তোমার ভয় দিয়ে থাকি, তো তুমি আমাকে এর জন্য মাফ করো। আল্লাহ পাক বলেন, তোমার এই সেজদার বিনিময়ে আমি তোমাকে দুনিয়া আসান করে দিই। সুবহানাল্লাহ। এমনিভাবে কোনো ব্যক্তি যদি গুনাহের মধ্যে লিপ্ত হতে যায়, অতঃপর সে ব্যক্তি বলে, আল্লাহ আমার এই গুনাহ থেকে আমি সরে আসছি শুধুমাত্র তোমার ভয়ে, আল্লাহ পাক হয়তো এর বিনিময়ে তাকে নাজাত দিতে পারে। তো একটি উপার্জন হলো, আরেকটি কাজ হলো হালাল উপার্জন করা, হারাম থেকে বেঁচে থাকা, শক থেকে বেঁচে থাকা। দেখুন শক কি, সন্দেহটা কি জিনিস। আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের মধ্যে যাদের দিলের মধ্যে আমি ঈমান নামক মূল্যবান সম্পদ দান করেছি, তোমরা শুনে রাখো, কুলু মিন তাইয়্যিবাতিন, খাও পান করো হালাল থেকে। কি থেকে? হালাল থেকে। তাইয়্যিবাতুন শব্দের তাফসীর কি? তাইয়্যিবাতুন তারা কি বুঝাইছে আল্লাহ কোরআনে? কুলু মিন তাইয়্যিবাত, আল্লাহ বলছেন তাইয়্যিবাত, পবিত্র জিনিসকে খাও। পবিত্র জিনিস কি? এখন উদাহরণস্বরূপ বলতে পারি, মনে করেন দোজাজ, বাকার, লাহাম, খরুফ, এগুলি আল্লাহ পাক পবিত্র করেছেন আমাদের জন্য। আর কিছু আছে মাকরুহ, আর কিছু আছে হারাম, প্রকাশ্য হারাম। মাকরুহ থেকে বেঁচে থাকাও তোমার তাকওয়া। মাকরুহ থেকে বেঁচে থাকা কি? তাকওয়া। এখন কথা হলো, হালালটা কি, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। তাইয়্যিবাত কেন বলেছেন? তাইয়্যিবাত শব্দের অর্থ হলো যা আল্লাহ পাক তোমাদের জন্য মুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করে বললেন, আদম তুমি সব খাও, ওই গাছের কাছে যাও না। এটা আল্লাহ পাকের একটা ইখতিবার, পরীক্ষা। কি বলেন তো? পরীক্ষা। আদম আলাইহিস সালাম থেকে জমিনে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে বসবাস করবে, তার কিছু খাবার দাবারে চলাফেরায় কিছু রিস্ট্রিকশন আল্লাহ দিয়ে রাখছেন, কিছু তরিকা আল্লাহ কি করছেন? দিয়ে রাখছেন। আর এটা বনি আদমকে দিয়েছেন। বনি আদমকে আল্লাহ পাক এই মহান নীতিমালা দিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন প্রাণীকে এই নীতিমালা কেন দেন নাই? কারণ আল্লাহ তাকে আকল দান করেনি। আল্লাহ তাকে কি দান করেনি? আকল দান করেনি। এখন কোরআন আল্লাহ পাক বলছেন যে ওয়াকুলুবুহুম ইয়াকিলুন, তাদের কলবকে আকল করতে বলো। আকল থাকে আমাদের কলবে। কলব কি বলে? তোমার কলব কি সাক্ষ্য দিচ্ছে? এখন এই তাইয়্যিবাতুন তাফসীর হলো, যেই সমস্ত বিষয় আল্লাহ তোমার জন্য তাইয়্যিবাত পবিত্র করে দিয়েছেন, তাহাকে তোমাকে ভক্ষণ করার কথা বলেছেন। হালাল। এখন তুমি দুইটা তরিকা হালাল হইতে হয়। কয় তরিকা ভাই? দুই তরিকা। মনে রাখবেন, দুই তরিকায়। প্রথম তরিকা হলো অর্জিত অর্থ। প্রথম তরিকা হলো কি? অর্জিত অর্থ। দ্বিতীয় তরিকা হলো যেই জিনিসটাকে তুমি খাবে কিংবা নেবে, ওটাও হালাল হইতে হবে। একজনের ইনকাম হালাল, খায় মদ, কি খায়? হালাল হবে না।
এমনিভাবে গরু খাওয়া হালাল, গরু গোশত খাওয়া কি হালাল। বিসমিল্লাহ বলে কেউ জবাই করলো না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমাল্লাহি আলাইহি, ওই জিনিস ভক্ষণ করো না যা জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয় নাই, গায়রুল্লাহর নামে জবাই হয়েছে, এটা হালাল হবে না। তো এমনিভাবে যেটা পবিত্র জিনিস সেটা আরেকটি কারণে হারাম হয়ে গেল। আর যদি তার ইনকামটা হারাম হয়, সেটা দিয়ে যদি একটি গরু গোশত কিনে, তাও তার জন্য কি হবে হারাম হবে। তাহলে দুই তরিকা হালাল হইতে হবে, একটা হলো তার অর্জিত অর্থ, আরেকটা হলো যেই বস্তুটাকে ক্রয় করেছে সেটা। এখন একটি শুকর আল্লাহ পাক লাহমে খিনজিরকে হারাম করেছেন। এখন যদি কোনো ব্যক্তি 100 বার বিসমিল্লাহ বলে জবাইয়ের সময়, হালাল হবে না? হবে না। প্রথমত হালাল মাল কিনছে হারাম, হালাল হবে না? হবে না। মালটা হালাল কিন্তু কিনছে কি হারাম। আমার একটা কথা ছিল, মনে করেন আমি ফুড ডেলিভারি করি, হ্যাঁ, ওইখানে আমি জানি যে অ্যালকোহল আমি ক্যারি করতেছি, বা ওইখানে আমি জানি পর কাজটা আমি ক্যারি করতেছি, এটা কি আমার জন্য হালাল হবে? সহি হবে না, হালাল হবে না। আপনি যখন দেখবেন, আমি জানি তো যে এর মধ্যে অ্যালকোহল, এটা আপনি এটা ক্যান্সেল করতেই হবে। এটা নিজে খাওয়া যেরকম হারাম, এটা বহন করাও হারাম, এটার দোকান দেওয়া হারাম, বিক্রি করাও কি হারাম। এখানে একটা ক্লিনিং জব করি, আচ্ছা, আছে কোন ব্যক্তি এইভাবে সম্পদ অর্জন করে, যেহেতু আল্লাহ পাক তাইয়্যিবাতুন কথা বলেছেন কোরআনে। কোরআন আমার আপনার মতো এইভাবে কথা বলে না, যেভাবে আমি আপনি কথা বলি। কোরআন কি বলে? একটা শব্দ বলে, এই শব্দটার তাফসীর তোমাকে বুঝতে হবে, এই শব্দটার ব্যাখ্যা বুঝতে হবে। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো দিলের মধ্যে, আমি তোমাদের ঈমান দিয়েছি, মনে রাখো তুমি খাবে তাইয়্যিবাত। এই তাইয়্যিবাতুনের তাফসীর আমরা পড়লাম। তাইয়্যিবাতুনের তাফসীর হলো উভয় তরিকায় হালাল হইতে হবে। এখন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, মনে করেন মিষ্টি খাওয়া হালাল। মিষ্টি খাওয়া কি বলেন তো? হালাল। কিছু সময়ের জন্য মিষ্টিটাকে মূর্তির সামনে দিলেও আর আপনাকে দিল, এখন এটা কি কারণে হারাম হলো? মিষ্টিটা হারাম হয়ে গেল কারণ এটাকে উৎসর্গিত করা হয়েছে অন্যের নামে, গায়রুল্লাহর নামে, সে কারণে এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তো আমাদেরকে এই অবস্থায় জানতে হবে যে তাইয়্যিবাতুন শব্দের অর্থ হলো উভয় পন্থায় হালাল হইতে হবে। আগেরকার আলেমগণ এত বেশি সতর্ক ছিলেন যে তারা হালাল অল্প হলেও সেটা দ্বারা আল্লাহর কাছে তুষ্ট থাকতেন এবং এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা উল্লেখ করেছেন। তারপর বলছেন মা রাযাকনাকুম, তোমার এমন না যে তোমাকে অনেক ধনী হতে হবে। আল্লাহ বলেছেন মা রাযাকনাকুম, মায়ের তাফসীর কি? মায়ের তাফসীর হলো এমন না যে তোমাকে অনেক ধনী হতে হবে কিংবা তোমাকে প্রতিদিন পরিতুষ্ট হয়ে খেতে হবে, এরকম নয়, বরং এটা হলো যে আল্লাহ তোমাকে যা দিয়েছেন হালালের মধ্যে তা থেকেই তুমি ভক্ষণ করবে। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর প্রতি শুকরিয়া করবে। হাদিসের মধ্যে এসেছে যা রাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বদউইন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব, কি করলে আল্লাহ আমাকে পছন্দ করবে? কি করব, কি করলে আল্লাহ আমাকে কি করবে? পছন্দ করবে। আমি আপনার কাছে এরকম প্রশ্ন থাকতে পারি যে আল্লাহ আমি কি এমন কাজ করলে তুমি আমাকে পছন্দ করবে? আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তোমার জিহ্বাকে আল্লাহ শুকর দ্বারা, জিকির দ্বারা ভিজায় রাখো। তোমার জিহ্বাকে আল্লাহ শুকর দ্বারা কি করো? ভিজায় রাখো। অথচ সাহাবী কিন্তু সপ্তাহে একদিন খাদ্য খেতে পারেনি। আমরা তো পানিটাকে একটা অপশনাল খাদ্য মনে করি, সাহাবী পানিটাকে তার জীবনের শ্রেষ্ঠ খাবার মনে করত। এই পানিটাও তার জোটে নেই, তারপর সে বলতো আলহামদুলিল্লাহ, কারণ তার অল্প খাবারের মধ্যে আল্লাহ পাক তাকে এত বেশি নেক সওয়াব দান করেছেন যে কিয়ামত পর্যন্ত ওয়াজে, মাহফিলে, খুতবায়, মঞ্চে আল্লাহ তার জিকিরকে লাজিম করে দিয়েছেন। কারণ আল্লাহ পাকের কাছে সে কবুল হয়ে গেছে। আল্লাহ তার কবুলিয়তকে কবুল করেছেন, আল্লাহ তার ত্যাগকে কবুল করেছেন, আল্লাহ তার লিসানকে, শুকরকে কবুল করেছেন। এজন্য তোমার আমার অনেক সম্পদ হতে হবে, অনেক প্লেস হতে হবে, তোমার রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম লাগবে, অর্থনৈতিক একটা প্ল্যাটফর্ম লাগবে, এটা জরুরি নয়, বরং জরুরি হলো আল্লাহর কাছে তুমি কতটুকু অ্যাকসেপ্টেবল, আল্লাহর কাছে তুমি কবুলিয়তে কতটুকু পৌঁছেছো। আর ইহা পৌঁছার একমাত্র মাধ্যম হলো তাইয়্যিবাতুন, হালাল খাদ্যকে গ্রহণ করা। তারপর আল্লাহ বলেন ওয়াশকুরু লিল্লাহি, আর মনে রাখবে তুমি আল্লাহর প্রতি শুকরিয়া করবে, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তুমি শুধু তার ইবাদত করে থাকো। প্রতি নামাজের প্রতি রাকাতে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাফসীর হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি, সাহায্য প্রার্থনা শুধু তোমার কাছেই করি, কেননা তুমি আমাদের একচ্ছত্র মাবুদ। এখন আল্লাহ পাক বলেন যদি তুমি আমার ইবাদত করো, প্রকৃতপক্ষে তুমি আমার ইবাদত যদি হয়েই থাকো, তাহলে তুমি
কয়েকটি কাজ করতে হবে। 1 নম্বর হলো খাদ্য খাবে তৈয়বাত থেকে, যা তোমাকে আমি রিজিক স্বরূপ দান করেছি। আর তুমি আরেকটি কাজ করবে, যাই তুমি ভক্ষণ করো তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করবে। ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দিল ফরিদা, রাওয়াহুল বাইহাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল কোন কর্ম তালাশ করা, ফরজ সালাতের পরে বান্দার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন হালাল কোন কর্ম তালাশ করা, সব কোন কর্ম তালাশ করা, সালাত ফরজের উপরে, সিয়াম ফরজের উপরে, যাকাত ফরজের পরে আল্লাহ তার উপরে এটাকেও ফরজ করে দিয়েছেন। কয়েকটি ফরজ আছে পৃথিবীর মধ্যে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ফরিদাতুনের ব্যাখ্যায় লিখেছেন যে জীবনের মধ্যে মানুষের মুমিনের কয়েকটি ফরজ অনিবার্য, তার মধ্যে একটি ফরজ হলো হালাল কর্ম তালাশ করা। কোনো কারণে এক ব্যক্তি আমার কাছে এসেছে অনেক দিন আগে, আপনাদের জ্ঞাতার্থে প্রশ্নটি বলতে চাচ্ছি। বলল যে আমি সবসময় চেষ্টা করেছি সৎ পথে থাকার জন্য, কিন্তু কোনো কারণবশত আমি হারাম একটি ঋণে জর্জরিত হয়েছি। জানে হারাম ঋণ, তারপরও নিয়েছে। যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় হয়, তবুও সে চেষ্টা করবে এর থেকে অতি দ্রুত পরিত্রাণ পাওয়ার জন্য, বের হয়ে আসার জন্য, অতঃপর তওবা করবে। আশা করা যায় আল্লাহ পাক এই আশাটাকে, চেষ্টাটাকেও আল্লাহ অতি সফল দান করবেন। কারণ আল্লাহ বলেছেন, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুল। কোনো ব্যক্তি আমার পথে চলতে চায়, আমার রাস্তায় চলতে চায়, আমি তাকে সে পথে সহায়তা করি। পৃথিবীতে একটা কর্ম আছে যেটা আল্লাহ গায়েব থেকে মদত দান করেন, যেটা আল্লাহ পাক কি করেন, গায়েব থেকে মদত দান করেন। সেটা কি? সেটা হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আপনি যখন আল্লাহর রাস্তায় চলবেন, তখন অনেক প্রতিবন্ধকতা আপনার আমার সামনে আসতেই থাকবে। আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে সহজ করে দাও। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির, আল্লাহ তুমি আমাকে সহজ করো, কঠিন বানায়ো না। ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, আর তোমার পরিতুষ্টতা, উত্তমতা আমাকে যেন চতুর্পার্শ্বের দিকে ঘিরে রাখে। নবী দোয়া করেছিলেন, ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, আল্লাহ আমাকে উত্তমতা দান করো। আমরা আপনি কোনো কর্ম করার আগে তো দোয়া ভুলে গেছি, দোয়া করি না তো। আল্লাহ বলছেন, তুমি আমার কাছে না চাইলে আমি তা দিই না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, সহিহ। মানুষের কোনো কিছু চেষ্টা সাধ্যের বাইরে মানুষ পায় না, কিন্তু আল্লাহর কাছে তার জন্য সৎ কর্মের জন্য দোয়া চাইতে হয়। সাহাবায়ে কেরাম প্রথম হিজরত করেছেন আবিসিনিয়া। কোথায় বলেন তো? আবিসিনিয়া। মুসলমানদের প্রথম হিজরত কোথায়? আবিসিনিয়া। যখন সাহাবীগণ প্রথম হিজরত করতে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছিলেন। এই দোয়াটার মধ্যে একটি দোয়া হলো, আল্লাহ তুমি আমাদের এই পথকে সহজ করে দিও, চলাকে সহজ করে দিও, আর আমাদের ঈমানের উপর অবিচল রাখিও। সুবহানাল্লাহ। এখন জীবন চলার পথে তোমার দুটি রাস্তা তোমার আমার সামনে বিদ্যমান, ভাসমান আসবে। একটি হলো সৎ তরিকা, আরেকটি হলো অসৎ তরিকা। কোনো রাস্তা দুনিয়াবি হতে পারে, কোনো রাস্তা দিনমুখী হতে পারে। মনে রাখবে, তোমার কোনো সৎ উপার্জন করাটাও দিনমুখী, তোমার কোনো সৎ কর্মের দিকে চলাও এটাও দিনমুখী। এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। ওয়া আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদিকুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, রাওয়াহু তিরমিজি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি সৎ পন্থায় চলে, সৎ পন্থায় রোজগার করে, সৎ পন্থায় ব্যবসা বাণিজ্য করে, হাসরের ময়দানে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিরাপত্তা দান করবেন, নবী সিদ্দিকিন শুহাদার সাথে হাসরের ময়দানে কাতারে দাঁড় করাবেন। নবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদাগণের সাথে আল্লাহ হাসরের ময়দানে তাকেও স্থান দেবেন। কিছু মানুষ আশ্চর্য হবে, কি ব্যাপারে, তো সাধারণ একটা দোকানেই তাকে দেই ওই নবী আম্বিয়াদের সাথে, শুহাদায়ে কেরামের সাথে দেখা যাচ্ছে। মানুষ আশ্চর্য হবে তাকে দেখে। তখন আল্লাহ পাক সেদিন বলবেন, আমার নবী তোমাদেরকে এই ব্যাপারে খবর দিয়েছিলেন যে কোনো ব্যক্তি এই অবস্থায় পৃথিবীর মধ্যে চলে যে সৎ পন্থায় রুজি রোজগার করে, আল্লাহ তাকে নবী সিদ্দিকিন শুহাদা সালিহিনের সাথে হাসরের ময়দানে তাকে দান করাবেন। এখন আপনার হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবিলু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া কোনো মাল তিনি গ্রহণ করেন না। এক ব্যক্তি সাদাকা করবে, মাল হারাম, মাল কি হারাম, কোশ্চিন কালেও তার সাদাকা কবুল হবে। আর কোন ব্যক্তির কাছে সামর্থ্য আছে অল্প কিন্তু হালাল,
1 টাকা সাদাকার দ্বারা আল্লাহ তাকে নাজাতের ফয়সালা দিতে পারেন। আরেকটি বিষয় হলো সাদাকার ক্ষেত্রে আরেকটি বিষয় হলো ইখলাস। হয়তো মাল হালাল কিন্তু ইখলাস নেই, মাল হালাল কিন্তু কি নাই, ইখলাস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অনেক সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মাল যারা দান করেছো সকলের মালই আল্লাহর কাছে কবুল হয়েছে, কিন্তু একজনের মাল আজকে সকলের দানের থেকে উত্তম হয়ে গেছে। একজনের দান সকলের দান থেকে কি হয়ে গেছে, উত্তম হয়ে গেছে। এখন উত্তমতার এক জিনিস, কবুল হয়েছে আরেক জিনিস। ভালো করে ব্যাখ্যা বুঝতে হবে। উত্তমতা এক জিনিস, কবুল হয়ে গেছে সেটা আরেক জিনিস। এখন উত্তম কি? উত্তম হলো একটা হলো জায়েজ আর একটা হলো তাকওয়া। একটা হলো জায়েজ আর একটা কি তাকওয়া, বুঝতে হবে আমাকে। এখন উত্তম কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কে দান করেছো, কার কাছে কত আছে, কত দিয়েছো, কত আছে? সবাই একটা একটা উত্তর দিল, বলি ইয়া রাসূলুল্লাহ আমি এত দিয়েছি, এত আছে, এত দিয়েছি, এত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কত দিয়েছো, কত আছে? হুজুর নাই তো, যা আছে সব দিয়ে দিয়েছি। বুঝলেন না কথা? যা আছে সব কে দিয়েছি, দিয়ে দিয়েছি। তো তার আছে সামর্থ্য এতটুকু, সে তাই দান করলো। আল্লাহ পাক বলল সে অনেক ব্যক্তি এত মন গম দান করেও আবু বকরের দানকে আজকেও এড়িয়ে যেতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم. اللهم وفق لنا فيها تاسيس احكام السنه والقران